এই গরমে একটা কলিজা ঠান্ডা করার ডেজার্ট নিয়ে চলে এসেছি। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। যে গরম পড়েছে মনে হয় না কিছু খাই, শুধু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়। তো এই জন্যই আমি আজকে বাসায় এই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রাখবো, যার যখন মন চায় সে এসেই ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবে। তো প্রথমত এখানে আমি দুইটা আম নিয়েছি, আম দুটোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, দেখতেই তো পেয়েছেন। আর এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম আমটা, তারপরে হচ্ছে চিনি দিয়ে দিলাম। আমটা যদিও মিষ্টি ছিল, যেহেতু ডেজার্ট তৈরি করব একটু মুখে লাগার মতো মিষ্টি হতে হবে, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ হচ্ছে গিয়া একটু পানি দিয়ে, এই যে মগটা ধুয়ে পানিটা দিয়ে পাকা আমের কালারটা দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে। এখন আমি এর ভিতরে অল্প পরিমাণ ইস্ট দিয়ে দিব। হচ্ছে এখানে আমি 1 চামচের একটু কম ইস্ট দিয়েছি। আর আমরা তো মানে রিচেলের পাপা রিচেল ওরা একটু নরম নরম খেতে পছন্দ করে, যার কারণে আমি এখানে আগার আগারটা একটু কম দিয়েছি। সরি, আমি প্রথমে ইস্ট বলেছি, ইস্ট না আগার আগার দিয়েছি। আর আগার আগার দেওয়ার পর আমি এটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিব। বললামই তো, যারা একটু শক্ত খেতে পছন্দ করেন তারা আগার আগারের পরিমাণটা একটু বেশি করে দিবেন। এটা এখন যতক্ষণ না পর্যন্ত ফুটতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করে নিব। আর এটা ঘনত্ব তো মানে খুব বেশি পাতলা হয়নি, যার কারণে খুব বেশি জালের প্রয়োজন হবে না। কারণ চেষ্টা করবেন সবসময় অল্প পরিমাণ পানি ব্যবহার করার জন্য, তাহলে বেশি জ্বালাতে হবে না। যখন একটু ফুটে যাবে আমটা তখন চুলা থেকে নামিয়ে নিলেই হবে। নামিয়ে নিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা যে পাত্রে ঢালবেন সেই পাত্রটা রেডি করে রাখতে হবে। রেডি করে এরকম গরম গরম অবস্থাতে পাত্র দিয়ে ফেল দিয়ে তারপর হচ্ছে গ্যাস সমান করে দিতে হবে। পরে কিছু সময় অপেক্ষা করে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর আমি সেই একই পাত্রের মধ্যে এখানে হচ্ছে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করছি। আর এই দুধটা হচ্ছে গিয়া আমি একবারই জাল করে ফ্রিজে রেখেছিলাম, সেভাবেই এটাকে দিয়ে দিয়েছি। যদি আপনারা 1 কেজি পরিমাণ তরল দুধ জ্বালিয়ে 1/2 লিটার মানে আধা কেজি করে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনডেন্স মিল্কটা দেওয়ার প্রয়োজন হবে না। যেখানে আমার এখানে দুধের ঘনত্বটা পাতলা ছিল, এই কারণে আমি কনডেন্স মিল্ক দিলাম। চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করেছি, আর সামান্য পরিমাণ পাউডার মিল্কও দিয়েছিলাম। আর এখানে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দুধটাকে জাল করে নিব, যতক্ষণ না উঠে যায় আর কি ততক্ষণ জ্বালাবো। যখন এটা বলক চলে এসেছে তারপরে এই যে নামিয়ে নিয়েছি। আর আগে থেকে যে আমটা আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেই আমটা হচ্ছে গিয়া উপরে এই দুধটা আমি ঢেলে দিলাম। আর অবশ্যই এই পাত্রটা কিন্তু রেডি রাখতে হবে, কারণ গরম গরম থাকা অবস্থাতেই এটা যত তাড়াতাড়ি সম্ভব ঢেলে দিতে হবে। এই দুধটা যত তাড়াতাড়ি ঠান্ডা হবে ততই কিন্তু জমে থাকবে, এই জন্য চেষ্টা করতে হবে গরম গরম অবস্থাতেই এইভাবে ঢেলে দেওয়ার জন্য। ডেজার্টটা খেতেও যেরকম স্বাদ, দেখতেও কিন্তু অনেক সুন্দর, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা পর এটা আমি কেটে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও অনেকক্ষণ ধরে ফ্রিজে রাখলে এটা আরেকটু শক্ত হবে। যেহেতু আমার সাথে সময় ছিল না, এই জন্য আমি অল্প সময় ফ্রিজে রেখেছি। আজকের এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু একটা লাইক বা ফলো করতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। এই দেখুন কেটে নেওয়ার পর কত সুন্দর লাগতেছে। আর আমি তো বললাম যেহেতু আমি অল্প সময় রেখেছি, এটা একটু নরম আছে, আর একটু সময় রেখে দিলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে, তখন পিসগুলো কেটে নিতে আরও অনেক সুবিধা হবে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আবারও নতুন একটি ভিডিও নিয়ে দেখাবে আরেকদিন। দেখুন আমি কি সুন্দর কেটে কেটে খাচ্ছি। সবাইকে ধন্যবাদ।